আবু বকর কাঁদতেছে, ওমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, আর বলে আমার নবী যুদ্ধের ময়দানে কাফেররা প্রচার করে দিল মুহাম্মদ নাই। নবীর প্রেমে করে সব সাহাবায়ে কেরাম দিক দিকে দৌড়ে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। দিনের লাগিয়ে নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীজি দণ্ড শহীদ হয়ে যায়। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কিনেছি। শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হইয়া ছুটেছে, কাফেরেরা বলছে তোমার প্রতি পুত্র সবই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো আমার দিনের নবী কেমন আছে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, ঠিক কিনা করে রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম পাগল মুহাম্মদের মতো দৌড়ায়। হযরত আলী সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ, অন্যায় করেছি আমরা, তোমার নবীকে কেন উঠায় না রে আল্লাহ। ক্ষুধার যন্ত্রণা যদি লাগে, তোমার নবীর চেহারার দিক তাকাইলে ক্ষুধা থাকে না। যত দুঃখের মধ্যে আমরা পড়ে থাকি, নবীর চেহারার দিক তাকাইলে কোনো দুঃখ লাগে না রে আল্লাহ। নবীকে উঠাই দিও না। ওই দিকে 10 জন সাহাবায়ে কেরাম আমার নবীকে ঘেরাও করে দাঁড়ায় গেছে। এক সাহাবী আমার নবীর ডান দিকে তারা, বাম দিকে তারা, চতুর্দিকে ঘুরতেছে আর ঘুরতেছে। আমার নবী ডাইকে বলে কেন তুমি এমন করতেছ। ওই সাহাবী ডাইকে পয়গম্বর আমি এই জন্য আপনার ডানে বামে ঘোরাফেরা করতেছি, কাফেররা যদি আপনাকে তীর মারে যাতে আপনার শরীরের মধ্যে না লাগে, তীরের আঘাতটা যাতে আমার স্বামী সাহাবীর মধ্যে লাগে, আপনার শরীরে যাতে একটা আঘাত না আসে। আপনি যদি মারা যান আপনার উম্মত তো সহ্য করতে পারবে না পয়গম্বর। ওই সাহাবা শহীদ হয়ে গেল। 10 জন সাহাবী আমার নবীকে ঘেরাও করে দাঁড়িয়ে যায়। হযরত আলী সিজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আলীর কাছে যায়, যে ডাক দেয় আবু বকর, আলী কি জন্য কাঁদো, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাও। আমার নবী মারা যায় না, আমার নবীর দাঁত দুটো ভেঙে গেছে, আমার নবীর মাথার ভিতর লোহার করা ঢুকে গেছে, নবী কষ্ট পায়। হযরত আলী ও আবু বকর নিয়ে দৌড়ে আমার নবীর সামনে যখন আসলো, আমার নবী রক্ত শূন্য অবস্থায় কান্না জড়িত কণ্ঠে রেখে বলে আলী আমি তো তোর তালাশ করতেছি। এরে আলী আমার দাঁত দুইটা ভেঙে গেছে, আমার মাথার মধ্যে লোহার করা ঢুকে গেছে রে আলী।
পারবি কামড় দিয়ে আমার দাঁতটা আমার মাথা থেকে লোহার করাটা বের করে দিতে। হযরত আলী আমার নবীর মাথা মুবারক যখন ধরবে, আবু উবাইদা ডাইকে বলে, আলী আমাকে সুযোগ দাও, আমি নবীর মাথা থেকে কামড় দিয়ে লোহার করাটা বের করে নিয়ে আসবো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মাথা মুবারক দুই হাত দিয়ে শক্ত করে ধরলো, উপরে নিচের দিকে দিয়া কামড় মেরে টানে, কিন্তু লোহার করা বা নবীর মাথা ছুটে না। मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा, मोहम्मद को मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि शफी मर्दे का मालूम मौत मुस्तफा, ताकि शफी मर्दे का मालूम मौत मुस्तफा, मोहम्मद को निशाना रखो भाई सबसे प्यारा रहमतुल लिल आलमीन नामक नबी हमारा। अल्लाहु আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়ার জন্য যখন তাইফের ময়দানে যায়, তাইফবাসীদেরকে দাওয়াত দিলেন, মক্কার কাফেররা নবীর বিরোধিতা শুরু করে দিল। নবীকে দুনিয়ার জমিন থেকে হত্যা বিদায় করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র শুরু করে দিল, বদর যুদ্ধে যখন মুসলমান বিজয় হলো, মুসলমানদেরকে আবার ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার কাফেররা সংঘবদ্ধ হয়ে দল বেঁধে একসাথে হয়ে 1000 যোদ্ধা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপায়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলো, যুদ্ধের ময়দানে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে রওনা করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাফেররা 10,000, সুবহানাল্লাহ বলে 3000 কাফের। আল্লাহ রাসূল 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলো। কাফেররা আক্রমণ শুরু করে দিল, যুদ্ধ চলতেছে, মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের একটা ভুলের কারণে পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই। পিছন দিক থেকে পাহাড়ের চিটা দিয়া, দুই পাহাড়ের মধ্য দিয়া চোরাই রাস্তা দিয়া পিছন দিক থেকে আসিয়া মুসলমানদের উপরে ঝাঁপায়া পড়লো। মুসলমান উপায় না দিকে দিক দিগন্তে দৌড়ায়, আর ওই সময় যুদ্ধ চলা অবস্থায় একটা আঘাত আমার নবীর মাথায় পড়ে যায়। হঠাৎ করে যুদ্ধের মধ্যে আওয়াজ শুরু হলো, কল্পনা আওয়াজ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ শুরু হইল, সাহাবায়ে কেরাম নিজের জীবন বাঁচানোর জন্য দিক দিগন্তে দৌড়ায়। হঠাৎ করে আমার নবীর উপরে আঘাত আসলো। নাউজুবিল্লাহ বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজার আঘাত ফিরাইতে গিয়া ডালটা পাইয়া মাথার হেলমেট পাইয়া আমার নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। লোহার কড়া ঢুকে যাওয়ার পর আমার নবী গর্তের মধ্যে পড়ে যাবে। পাথরের আঘাতে নবীর সামনে দুইটা দাঁত পড়ে যায়, আমার নবী গর্তের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে মক্কা যুদ্ধের ময়দানে খবর হয়ে যায়, কতিলা মুহাম্মদ বিদায় হয়ে গেছে। কাফেররা প্রচার করতে লাগলো, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে। এই খবর যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যখন প্রচার হয়ে যায়, 70 জন হাফেজে কোরআন সাহাবী ঘোষণা দিল, কার জন্য বাঁচব? যে নবীর জন্য বেঁচে থাকবো, নবী যদি না থাকে বেঁচে দিলাম। আমার নবী শহীদ হয়ে গেলে কার জন্য বাঁচব, কার জন্য বেঁচে থাকবো? 70 জন সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তে গিয়ে তারা শহীদ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বেকার হয়ে গেছে, যুদ্ধের ময়দানে খবর হয়ে গেল মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ না। মদিনার মধ্যে খবর হয়ে গেল কতিলা মুহাম্মদ, ও মদিনার মানুষেরা মুহাম্মদকে শহীদ হয়ে গেছে, মারা গেছে। তাফসীরে কাসিরের মধ্যে আছে, মদিনা যখন খবর হয়ে যায়, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না।
মাসুম বাচ্চারা কি যেন মদিনার দুম্বাগুলা গাছের মধ্যে মুখ লাগাই না, উপরে দিক মাথা উঁচু করে চোখের বাড়ি পাড়া কান্না শুরু করে দিছেন আল্লাহর গোলাম। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে খবর হয়ে গেছে মুহাম্মদ মারা গেছে, সাহাবায়ে কেরাম বেকার হয়ে গেল। আলী সিজদায়, আবু বকর কাঁদতেছে, ওমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, আর বলে আবার নবী যুদ্ধের ময়দানে কাফেররা প্রচার করে দিল মুহাম্মদ নাই। নবীর প্রেমে করে সব সাহাবায়ে কেরাম দিক দিকে দৌড়ে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীজি দণ্ড শহীদ হয়ে যায়। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কিনেছি। শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হইয়া ছুটেছে, কাফেরেরা বলছে তোমার প্রতি পুত্র সবই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো আমার দিনের নবী কেমন আছে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, কিনা বলে রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম পাগল মুহাম্মদের মতো দৌড়ায়। হযরত আলী সিজদায় পড়ে কাঁদে, আর বলে আল্লাহ অন্যায় করেছি আমরা, তোমার নবীকে কেন উঠায় না রে আল্লাহ। ক্ষুধার যন্ত্রণা যদি লাগে, তোমার নবীর চেহারার দিক তাকাইলে ক্ষুধা থাকে না। যত দুঃখের মধ্যে আমরা পড়ে থাকি, নবীর চেহারার দিক তাকাইলে কোনো দুঃখ লাগে না রে আল্লাহ। নবীকে উঠাই দিও না। ওই দিকে 10 জন সাহাবায়ে কেরাম আমার নবীকে ঘেরাও করে দাঁড়ায় গেছে। এক সাহাবী আমার নবীর ডান দিকে তারা, বাম দিকে তারা, চতুর্দিকে ঘুরতেছে আর ঘুরতেছে। আমার নবীটাকে বলে কেন তুমি এমন করতেছ? ওই সাহাবীটাকে পয়গম্বর আমি এই জন্য আপনার ডানে বামে ঘোরাফেরা করতেছি, কাফেররা যদি আপনাকে তীর মারে যাতে আপনার শরীরের মধ্যে না লাগে, তীরের আঘাতটা যাতে আপনার স্বামী সাহাবীর মধ্যে লাগে, আপনার শরীরে যাতে একটা আঘাত না আসে। আপনি যদি মারা যান আপনার উম্মত তো সহ্য করতে পারবে না পয়গম্বর। ওই সাহাবা শহীদ হয়ে গেল। 10 জন সাহাবী আমার নবীকে ঘেরাও করে দাঁড়িয়ে যায়। হযরত আলী সিজদায় পড়ে কাঁদতেছে, আজ ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আলীর কাছে যায়, যে ডাক দেয় আবু আলী কি জন্য কান্দো, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠাও। আমার নবী মারা যায় না, আমার নবীর দাঁত ঢুকে ভেঙে গেছে, আমার নবীর মাথার ভিতর লোহার করা ঢুকে গেছে, নবী কষ্ট পায়।
হযরত আলী ও আবু বকর নিয়ে দৌড়ে আমার নবীর সামনে যখন আসলো, আমার নবী রক্ত শূন্য অবস্থায় কান্না জড়িত কণ্ঠে দেখে বলে, আলী আমি তো তোর তালাশ করতেছি, এরে আলী আমার দাঁত দুইটা ভেঙে গেছে, আমার মাথার মধ্যে লোহার করা ঢুকে গেছে রে আলী, পারবি কামড় দিয়ে আমার দাঁতটা আমার মাথা থেকে লোহার করাটা বের করে দিতে। হযরত আলী আমার নবীর মাথা মুবারক যখন ধরবে, আবু উবাইদা ডাইকে বলে, আলী আমাকে সুযোগ দাও, আমি নবীর মাথা থেকে কামড় দিয়ে লোহার করাটা বের করে নিয়ে আসবো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মাথা মুবারক দুই হাত দিয়ে শক্ত করে ধরলো, উপরে নিচের দুই হাত দিয়া কামড় মেরে টানে, কিন্তু লোহার করা আমার নবীর মাথা ছুটে না। আমার নবী কষ্ট পায়। আবু উবাইদা ভাবতেছে যদি আমি না আনতে পারি নবী কষ্ট পাবে, এই কথা চিন্তা করে আবু উবাইদা এমন করে কামড় দিয়ে টান দিয়েছে, টান করে ছিটকে গিয়া আমার নবী একদিকে পড়ছে, আবু উবাইদা গিয়ে আরেক দিক পড়ল। নবী বেহুশ হয়ে গেলেন। আবু উবাইদা মুখের মধ্যে হাত দিয়া দাঁড়ায় কাঁদতেছে। আমার নবী যাইকা বলে, রে আবু উবাইদা মুখের মধ্যে কেন হাত দিছ? আবু উবাইদা কান্দে আর বলে, আমার দাঁত দুইটা ভেঙে গেছে, যদি নবী শুনে তাহলে কষ্ট পাবেন বেশি। এই দিকে চিন্তা করে কিছুই বলে নাই, নবী কিচ্ছু হয় না। আমার নবী বুঝ করতে লাগলো, আবু উবাইদা বুঝছি আমি নবীর মহব্বতে পরে তোমার দাঁত দুইটা ফেলে দিয়েছো, বলে কোন সুবহানাল্লাহ। এরে আবু উবাইদা চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই দাঁত ওজন হবে, বলে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, মদিনার মধ্যে খবর হয়ে গেছে আমার নবী মুহাম্মদ মারা গেছে। নবীর এক সাহাবী ছিল হামজালা, নতুন মাত্র বিবাহ করছে, নবী মাত্র বিবাহ করলো, এখনো বাসের রাতে যায় নাই। বাসের রাতে যখন ঢুকছে মাত্র থাকবে, মাত্র থাকবে। বাসের রাতে ঢুকার পর যখন গোসল ফরজ গোসল করার জন্য বিকালবেলা সন্ধ্যা ভোর রাতে যখন পানির কিনারে দাঁড়ায় যায়, হঠাৎ করে কে যেন মদিনার মধ্যে ঘোষণা দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া পানির পাত্র দিয়ে গোসলখানা থেকে সরে গেল। এক দৌড় দিয়া তার স্ত্রীর সামনে যায় বলে, বিবি ডাল দে, তরবারি দে, বিদায় দে, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাইকা বলতে, স্বামী গোসল দেওয়ার জন্য গেলা, গোসল না করে তুমি ডাল তরবারি দিয়া কি করবা? হামজালা কান্দে আর বলে, কার জন্য বাঁচবা, কার জন্য গোসল করবা? আমার নবী তো নেই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ, আমি কার জন্য বাঁচবো? বিদায় দিয়ে দেখা হবে কিয়ামতের ময়দানে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আসিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। সকালবেলা নবী ডাইকে বলতেছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, যারা শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একসাথে করো, আমি নবী তাদেরকে জানাজার নামাজ পড়াবো। এই অবস্থা চলতে চলতেছিল, সাহাবায়ে কেরাম লাশগুলা খুঁজে খুঁজে একসাথে করতেছিল। অমনি একটা মহিলা আউলা কেসে পাগলের মতো দৌড়ে আসিয়া বলতে লাগলো, আমার নবী কোথায়? সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নবীর সামনে নিয়ে দাঁড় করায় দিলে। মহিলা বলতে লাগলো, নবী আপনি সব শহীদদেরকে বিনা গোসলে মাটি দিয়েন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া মাটি দিয়েন না। আল্লাহর নবী ডাইকা বলে, তোমার স্বামীর নাম কি? ওই মহিলা জবাব দেয়, আমার স্বামীর নাম হলো হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবী কাঁদতেছে আর বলতেছে, আমার হামজালার কি হইছে? মহিলা ডাইকা বলে, পয়গম্বর গতকাল মাত্র আমাদের বিবাহ হইল, বাসর রাতের পর ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারে দাঁড়ায় যায়, কে যেন বলতে লাগলো, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে পানি আর গোসল করে নাই, ডাল নিয়ে তরবারি নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে আসিয়া শহীদ হয়ে গেছে। পয়গম্বর আপনি তার গোসল ছাড়া মাটি দিয়েন না,
আমার নবী ফেরে সাহাবায়ে কেরামদেরকে ডাইকে বলতেল তাড়াতাড়ি হানজালার লাশটা বের করে নিয়ে আয়, হানজালাকে গোসল দাও। অমনি জিবরাইল আইসা আমার নবীকে সালাম দিয়ে বলতেল নবী হানজালাকে গোসল দেওয়া হবে না, গোসল দেওয়ার দরকার নাই। হানজালা আপনার প্রেমে পড়ে, আপনার মহব্বতে, আপনার মহব্বতে, ভালোবাসার মহব্বতে পড়ে হানজালা নিজের জীবনটা বিলীন করে দিল, শহীদ হয়ে গেল। ওই হানজালাকে আল্লাহ দুনিয়ার পানি দিয়া গোসল দিতে চায় না, ওই হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম নবী বলতে লাগলো আমি পরীক্ষা করার জন্য আগে হানজালার লাশের কিনারে দাঁড়ায় যাই, তাকায় দেখতে পাই না এখনো পর্যন্ত তার চুল আর দাড়ি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে खुदा आए दिल जिससे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। आशिकारा आशिकारा मिल्लतो मगर बुजुदास्त, आशिकारा मिल्लतो मगर बुजुदास्त। औलियारा कार उक़बा इख्तियार, জাহেলারা কানে দুনিয়া ইখতিয়ার। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম আবার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসতে পারো, তাহলে তুমি এখনো পর্যন্ত ইমানদার হতে পারো নাই, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার মতো সুযোগ পাবে না, ঠিক কিনা? যদি নবীকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, তাহলে আবার নবীকে তোমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আবার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসলো, এই জন্য যুগে যুগে তাদের নাম সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, ঠিক কিনা? ইমানদার অতক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না আবার নবীকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা। ভালোবাসা শুধু দাবি করলে হবে না, ভালোবাসার দাবি করে খালি মিলাদ করলে হবে না। ইয়া নবী সালাম আলাইকা বলে খারাপ দুরূদ করার নাম কিন্তু আশিকে রাসূল না, নবীর নামে দুরূদ আর মিষ্টি খাওয়ার নাম কিন্তু আশিকে রাসূল না। আমার নবীর আশিকে রাসূল যদি হতে চাও, তাহলে নবীর সুন্নাত ছাড়া বিকল্প কোনো আশিকে রাসূল হওয়ার রাস্তা নাই, ঠিক কিনা? করে দেখবেন বড় বড় ওয়ালের মধ্যে লেখা থাকে বিশ্ব বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? কথা কয় না, নাই? যে বিশ্ব আশিকে রাসূল দাবি করে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করুন। জোরে কর নাউযুবিল্লাহ। কেন? ওই বিশ্ব আশিকে রাসূল দাবি করল না, বড় মৃত্যু। ও বলছে আমার নবী নাকি বরিশালে এক ডাস্টবিনে পড়ে আছিল। এই বিশ্ব আশিক রাসূল যে লেখছে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, এই লোকটা স্বপ্নে নাকি দেখছে আমার নবী বরিশালে এক ডাস্টবিনে পড়ে রয়েছে, ওখান থেকে নাকি উঠেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আসলে আমার নবী পড়ে না, আমার নবী তো মদিনায়, আমার নবীকে কেন উঠাবে? ওই ডাস্টবিনের ময়লা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? জোরে কর। কারণ যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, গালিগালাজ করে, ও কখনো দুনিয়ার জমি থেকে সম্মানী মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। ও করোনার মধ্যে মারা গেছে, ডায়রিয়া অবস্থায় মারা গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। পাকিস্তানে একজন ইমরুল কায়েস নাম ছিল, ইমরুল কায়েস। ভালো কবি ছিল, অনেক কবিতা আবৃত্তি করতে পারত, দেখতে মোটামুটি অনেক সুন্দর ছিল। ও শেষ পর্যন্ত দাবি করছে ও নাকি নবী। জোরে কর নাউযুবিল্লাহ। ও কি নবী দাবি করছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে। ও বলতে লাগলো মুহাম্মদ নবী না, আমি হলাম আখির জামানার পয়গম্বর। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ আমার নবীর ব্যাপারে, মুহাম্মদের ব্যাপারে আল্লাহ সাপোর্ট দিয়েছে, ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন
وكان الله بكل شيء عليما سورة الله أكبر আল্লাহ বলতেছে মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে একজন পুরুষ কারো বাবা নয় সুবহানাল্লাহ বলেন আমার পয়গম্বর আমার মুহাম্মদ তোমাদের মতোই মানুষ কিন্তু তোমাদের কারো বাবা নয় তোমাদের মতো পুরুষও না বলে কর সুবহানাল্লাহ কারণ আমার পয়গম্বর আমার মুহাম্মদকে আমি আল্লাহ বানাইলাম সর্বশ্রেষ্ঠ করে আমার নবীর আমার ওমর আমার নবীর মতো নয় আলীও আমার নবীর মতো নয় ওসমান আমার নবীর মতো নয় আবু বকর আমার নবীর মতো নয় আমার নবী আমার নবীর মতো আমার নবীর সম্মান তোদের থাকবে ভাবে আছে জোরে করে সুবহানাল্লাহ কুরআনুল কারীমে কোন কিতাবে কোন নবী পয়গম্বরদের ব্যাপারে এত সাপোর্ট আল্লাহ দেয় নাই এত গ্যারান্টি দেয় নাই কিন্তু আপনারা আমার নবীর ব্যাপারে আল্লাহ বড় সাপোর্ট দিয়েছে ঠিক কিনা وإنك لعلى خلق عظيم আল্লাহ বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওগো নবী ওগো পয়গম্বর আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার সেই নবীর চরিত্রের ব্যাপারে তাসলিমা নাসতিন গালিগালাজ করছে নাউজুবিল্লাহ বলবেন বাংলাদেশের কিছু মুসলমান নামধারী মুসলমানদের সন্তান মুরতাদ মার্কা তারা আমার নবীকে নবীর চরিত্র নিয়ে গালিগালাজ করলো ভারতের একজন আমার নবীকে গালি দিল বলতে লাগলো আমার নবী নাকি চরিত্রহীন ছিল নাউজুবিল্লাহ আমার নবী নাকি চরিত্র ছিল খারাপ আমার নবীকে যারা গালিগালাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হয়ে মরবে ঠিক কিনা নবী কার কথা কোন কার নবী যদি আল্লাহর হয় তাহলে নবীকে আল্লাহ ভালোবাসতে বলছেন সেই নবীকে যদি কেউ গালিগালাজ করে আল্লাহ খুশি হবে না বেজার জোরে কর আমার নবীকে যারা গালিগালাজ করবে অন্য মুসলমান যারা চুপ থাকবে তারা মুনাফিক হয়ে যাবে আর যে মুসলমান আমার নবীকে গালিগালাজ করার পরে নিজের শরীরে রক্ত মাথায় উঠে যাবে নিজের জীবনকে পরোয়া করবে না জীবনের মায়া করবে না ওই জালিমের উপরে চাপায় পড়বে জালিমকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রতিবাদ করবে আল্লাহ রাসূল রাইকা বলে তার ঠিকানা হবে আমি নবীর সাথে জান্নাতে আর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ভালোবাসবো তাকে জোরে কোন কারে আবার নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে ঠিক কিনা মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায় আল্লাহ বলে আমি আল্লাহ তারে দেখতে চাই ওয়া মান কারিহা লিকা আল্লাহ ওয়া কারিহাল্লাহু লিকা যে ব্যক্তি আমি আল্লাহকে দেখতে চাই না আমি আল্লাহ ওই ব্যক্তিকে দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মাধ্যম হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী যদি খুশি আল্লাহ খুশি আমার নবী যদি নারাজ হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পাবে তো দূরে তার জান্নাতের ঘেরানো পাবে না ঠিক কিনা ধরে এই জন্য আমার নবীকে যদি খুশি করাইতে চাও তাহলে কিছু দরকার নাই মিলাদের দরকার নাই কিয়ামের দরকার নাই আমার নবীকে খুশি করার জন্য একটা পদ্ধতি হলো সেই নবীর আদর্শ নবীর তরিকা যদি মানো তাহলে আমার নবী খুশি তো আল্লাহ খুশি জোরে সুবহানাল্লাহ নবী নারাজ তো আল্লাহ কি কোন নারাজ না এর আমার নবীকে খুশি করাবেন কে কে আল্লাহ কবুল করে সবাই